বলবো গীতা পাঠ নিয়ে একটি মূল্যবান কথা। এই গীতা পাঠ করলে কি হয় এবং এই গীতা পাঠ নিয়ে একটি বাবা ও পুত্রের কাহিনী বলবো। তাহলে চলুন শুরু করা যাক। একটি লোক প্রচুর গীতা পাঠ করত, গীতা নিয়েই ডুবে থাকতো এবং গীতা পড়তে সে ভালোবাসতো। কিন্তু কেমন যেন গীতার কোনো কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট্ট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, বাবা, তুমি যে এত গীতা পড়ছো, কিছুই তো মনে রাখতে পারছো না, এতে তোমার কি লাভ? তুমি তো সারাক্ষণ গীতাতেই ডুবে থাকো, কিন্তু গীতা পড়ে তোমার লাভ কি হচ্ছে? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক দেব। তার আগে এক কাজ করো তো পুত্র, তুমি ওই বেতের ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং জল ভরে নিয়ে এসো। ছেলে বলল, এটা তো বেতের তৈরি, জল কিভাবে ধরবে? বাবা বললেন, আহা, চেষ্টা করে দেখোই না। সাধারণত কয়লা আনা নেওয়ার কাজে তারা এই ঝুড়িটি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে নদীতে গেল এবং জল ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব জল পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে। দেখলে বাবা, কোনো লাভ হলো না, জল একটুও বাঁচেনি। ছেলে আফসোস করে বাবাকে বলল, খুব রাগান্বিত স্বরে। বাবা আশ্বাস দিয়ে বলল, চেষ্টা করো, চালিয়ে যাও সোনা, আরও কয়েকবার চেষ্টা করো। এভাবে 2 বার, 3 বার, 4 বার, সবশেষে 5 বার পর্যন্ত চেষ্টা করো। ছেলেটিও বাবার কথায় তাই করল, কিন্তু এক ফোঁটা জলও সে আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে জল আনা অসম্ভব। এবার বাবা শান্ত গলায় বলল, আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের থেকে খেয়াল করেছো? কিছু দেখতে পেলে? ঝুড়িটির কোনো পরিবর্তন বুঝতে পারলে? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। এটা জল ধরে রাখতে না পারলেও বারবার জল ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভেতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন, বেশ চকচক করছে। ঠিক ধরেছ পুত্র। এইবার বলি, শ্রীমদ্ ভগবদ গীতাও ঠিক এই কাজটাই করে। তোমার অন্তরের ভিতরে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন গীতা পাঠ নদীর জলের মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। সোনারে, এই একটি কথা মনে রাখিস, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথমাংশটিই পড়ো, মুখস্থ করতে না পারলেও ক্ষতি নেই। শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলে, নিয়মিত গীতা পাঠ করা থেকে দূরে সরিয়ে দিতে না পারে। জয় শ্রীকৃষ্ণ।